লিলি, তুমি বেঁচে আছো? লিলি? আপনি কি আমাকে বলছেন? আমি লিলিকেই বলছি। আপনি ভুল করছেন, আমি লিলি নই, আমি ডাক্তার ফাতেমা আক্তার। দাঁড়াও, তুমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ধোঁকা দিতে পারবে না। আমাকে ভালোবেসে ভালোবাসা দক্ষ অভিনেত্রী হয়ে বিয়ের দিন ধার্য করে আত্মহত্যার মতো ঘৃণ্য পাপের আশ্রয় নিয়ে এখানে পালিয়ে এসে কোন প্রেমিক পুরুষের সাথে ঘর বেঁধেছ? কোথায় সে? ডাকো তাকে। আরে আমার সাথে পরিচয় করিয়ে দাও। না না, ভয় পেও না, আমি তোমার স্বামীকে তোমার আমার ভালোবাসার কথা কিচ্ছু বলবো না। আফটার কৃতজ্ঞতা বলতে একটা কথা আছে। একজন মৃত্যু পথযাত্রীকে তুমি সুস্থ করেছো, তাছাড়া একসময় তুমি আমাকে ভালোবাসতে। সেটা পাইছে। আমি কারো মতো প্রতারক প্রবঞ্চক নই, কারো মতো বেঈমান নই। তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি লিলি। আমি সেই লিলি যে তোমাকে ভালোবাসতো, যে লিলিকে তুমিও প্রাণ উজাড় করে ভালোবাসতে, যে লিলিকে একদিন না দেখলে তুমি অস্থির হয়ে উঠতে। আমি সেই লিলি। ডুবে ডুবে এত দূর, অথচ আমাকে জানাওনি। জুলি, হ্যাঁ এখন তো ধমকাবেই, কিন্তু আমিও ছাড়বো না দুলা ভাইকে। একবার পেলে তখন বোঝাবো মজা। কি বোঝাবি? ওই কি বোঝাবি? আমার বোনের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা। জুলি, ভালো হচ্ছে না কিন্তু। হবে হবে, আগামী শুক্রবার দিন সব ভালো শেষ হবে। মানে মানে তোমার সাথে তোমার প্রেমিক পুরুষ রাজু সাহেবের বিয়ে হবে। সত্যি? হ্যালো, হ্যাঁ বলছি। কি বললেন? পেশেন্টের সিরিয়াস অবস্থা? কোনো ডাক্তার নেই? ঠিক আছে, আমি আসছি। বাবা, আমি একটু হাসপাতাল থেকে আসছি। কিন্তু আজকের দিনে আমি যাবো আর আসবো। কি বললেন? হাসপাতালে যায়নি? তাহলে গেল কোথায়? কেন আমাকে এভাবে ধরে এনেছেন? আমাদের নেতা কামরু ভাই পুলিশের গুলিতে আহত, আপনাকে তার চিকিৎসা করতে হবে। কিন্তু কিন্তু আজ আমার কোনো কথা শুনতে চাই না। সফি, আমি আর ভাবতে পারছি না সফি। দুলা ভাই, সমস্যার সমাধানের উপায় একটা কি? জুলি। জুলি? বাবা, এসব তোমরা কি বলছো? মা জুলি, আমরা নিরুপায়। বরপক্ষ সবকিছু জানতে পারলে এ বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এখন একমাত্র তুই পারিস এ বংশের মান সম্মান রক্ষা করতে। না বাবা না, এ হয় না, হতে পারে না। আপা রাজুকে ভালোবাসে, রাজু আপাকে ভালোবাসে। জুলি, না না, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা চিন্তা করো না, আপা নিশ্চয়ই ফিরে আসবে। জুলি, বরযাত্রীরা যদি জানতে পারে লিলি নেই, তাহলে পরিস্থিতি কি হবে একবার ভেবে দেখ। তোর বাবার কি অবস্থা হবে ভেবে দেখ। লিলি বাড়িতে নেই জানার পর লিলি ফিরে আসলে বরপক্ষ লিলিকে গ্রহণ করবে, তার কি নিশ্চয়তা আছে? মারে মারে, রাজি হয়ে যা। আজ থেকে সবাই জানবে তুই হচ্ছিস লিলি, আর লিলি ফিরে এলে হবে জুলি। অসম্ভব, এ হতে পারে না বাবা। জুলি, তুই এই মুহূর্তে রাজি না হলে আমাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। বাবা, পিতা হয়ে আমি তোর পায়ে পড়ছি মা। বাবা, বাবা, এ তুমি কি করছো? বাবা, বাবা, আমি রাজি, আমি রাজি। বাবা গোপন
বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আমিন। থামো থামো। লিলি, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল, উত্তর দে, কোথায় ছিলি? বাবা, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না। আগে বল, কোথায় ছিলি, কেন ছিলি? বলছি মামা, বলছি। আর একটি কথা বললে পিস্তলের গুলিতে মাথার খুলি উড়ে যাবে। কোনো কথা না বলে কামরু ভাইয়ের চিকিৎসা শুরু করুন। কথা দিচ্ছি, কামরু ভাই সুস্থ হওয়া মাত্র আপনাকে আপনার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হবে। আমি রাজুকে সব খুলে বলবো। সব কথা শুনলে ওরা আর রাগ থাকবে না। যাও বাবা, যাও, ওকে ফিরিয়ে আনো। যাও। দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। মানে? লিলি, 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 রাজুর সাথে জুলির বিয়ে হয়ে গেছে। লিলি, কোথায় যাচ্ছিস লিলি? আত্মহত্যা করতে। লিলি, হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করতে। কি হবে এই জীবন থেকে? আমার তো সব শেষ। আমার সুখ, শান্তি, হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়ে পিতা হয়ে সন্তানের গলা টিপে হত্যা করেছো তুমি। হত্যা করেছো। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। লিলি, লিলি, লিলি! সফি, লিলিকে ফিরিয়ে আনো, লিলিকে ফিরিয়ে আনো, সফি, ফিরিয়ে আনো। কিন্তু মরতে পারিনি। অজ্ঞান অবস্থায় নদীর তীর থেকে একজন পাদ্রী বাবা আমাকে তুলে এনে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। পাদ্রী বাবা বলেছিলেন, জীবনটা যখন শেষ করতে চাস তখন মানুষের সেবা করে শেষ কর। গরিব দুঃখীদের মাঝে নিজেকে উজাড় করে দে। সেই থেকে শুরু হলো নতুন জীবন। ওই হাসপাতাল আর আমি এক হয়ে গেলাম। ভুলে গেলাম সমস্ত দুঃখ, ক্ষোভ, অভিমান। লিলি, কার সাথে রাগ করবো, কার সাথে অভিমান দেখাবো, কার জন্য দুঃখ করব? যে আমাকে ভুলে আমারই বোনের সাথে সংসার করছে। লিলি, আমার ভাগ্য, আমার ভালোবাসা, আমার প্রেম আমার সাথে প্রতারণা করেছে। না লিলি, না, এসব তোমার ভুল ধারণা। ভাগ্য শুধু তোমার সাথে প্রতারণা করেনি, ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের দিন বাসর রাতে। না, আমি লিলি না। ঠাট্টা রাখো তো। আজ বাসর রাত, তোমার আমার অনেক সাধনা রাত। আপনাদের এই সাধনার রাতে সেই বাসর ঘরে আমার বদলে যার থাকার কথা ছিল সে বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। শুধু জানি তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। লীলা আজ সকাল 10টায় হাসপাতাল থেকে ফোন পেয়ে বাবার নিষেধ সত্ত্বেও হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সকলের প্রতীক্ষার পালা। সারাদিন পর সন্ধ্যে 7টা, 8টা, 9টা, রাত 12টা বেজে গেল, কিন্তু লীলা আর ফিরে আসলো না। বংশ মর্যাদা রক্ষা করার জন্য বাবা এবং মামা দুজন এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি না হলে
বাবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে বাবাকে বাঁচাতে গিয়ে আমি রাজি হয়েছি। না না, সে হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। রাজু, আমি জানি তুমি কেন এসেছো। বসো রাজু। মৃত্যুর আগে সত্য কথাটি জানাতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। সম্মান বাঁচাতে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়েছি। লিলি আর কোনো দিন ফিরে আসবে না। ও আত্মহত্যা করেছে। আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। আমাকে তুমি কথা দাও রাজু। জুলিকে স্ত্রী হিসাবে তুমি তোমার অন্তরে ঠাঁই দেবে, ওকে সুখী করবে। কথা দাও রাজু, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। আমি কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা, 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 বাবা। তোমার তোমার বাবা নেই? না না আসলে কি জানো লিলি, একই বলে ভাগ্যের নির্মম পরিহাস। জুলিকে নিয়ে আমি ঘর করলেও প্রতি মুহূর্তে আমি আমার ভালোবাসি লিলিকে অনুভব করেছি। ও কথা বলো না প্লিজ। তুমি এখন আমার বোনের স্বামী। দোয়া করি তোমরা সুখে থাকো। সুখ পাখি কখনো যেন তোমাদেরকে ছেড়ে না যায়। সবার কপালে তো সুখ সয় না লিলি, সুখ সয় না। মানে সে এক ইতিহাস। এখানে শেষ নয় লিলি। জুলির হত্যাকারী হিসেবে আমাকে চিহ্নিত করে কাজ করে দাঁড় করানো হয়। আদালতে চিৎকার করে বলেছে আমি খুন করিনি। বিশ্বাস করবি, কারণ আদালতের সাক্ষী আর প্রমাণ আমার ছিল না। রাজু, তোমার মামা শফি মান্দার জাফর চৌধুরীর সাথে ষড়যন্ত্র করে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে বানিয়েছে খুনি। খুনি। বিচারকেরা আমার হয়ে যায় ফাঁসির আদেশ। মিথ্যে অপবাদের জ্বালা সহ্য করতে না পারার যন্ত্রণা নিষ্পাপ সম্পর্ক মুখখানা আমাকে জেল থেকে পালাতে বাধ্য করে। সিদ্ধান্ত নেই, যারা আমার স্ত্রীকে হত্যা করেছে, আমাকে বানিয়েছে স্ত্রী হত্যার ঘাতক, তাদের হত্যা করে ফাঁসির তরি আমি গলায় পড়ব। জেল থেকে পালিয়ে ছুটে যায় শয়তান শফি মান্দারের বাড়িতে। শফি মান্দারকে না পেয়ে নিয়ে আসে আমার মেয়ে শম্পাকে। কোথায় কোথায় এখন শম্পা? তোমার মামাতো ভাই রনিতাকে নিয়ে গেছে। কিন্তু লিলি, ওই পাপির বাড়িতে আমার সম্পর্কে আমি রাখবো না। প্রয়োজনে প্রয়োজনে আমার মেয়েকে আমি এতিমখানে রাখবো। এতিমখানে কেন? এই জন্য যে একজন পাপির বাড়িতে আমার সন্তান থাকতে পারে না। শম্পাকে আমার কাছে এনে দাও। লিলি, কেন? আমি কি তোমার মেয়েকে লালন পালন করতে পারবো না? কিন্তু কিন্তু তোমার স্বামী সন্তান। রাজু, মানুষের জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে। আমার স্বপ্ন পুরুষ তো একজনই, তাকে পাইনি বলে তার ভালোবাসা অন্য কাউকে দেব, তাকে করে ভাবলে? তোমার কাছে সম্পাকে রেখে মৃত্যু হলে আমার কোনো দুঃখ নেই। বেশ, তাহলে সম্পাকে আমার কাছে এনে দাও।